নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, দেখো পিসগুলো দেখতেই পাচ্ছ। আর আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। আমি আজকে একটা আলু দিয়ে কাতলা মাছের সুন্দর ঝোল বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তাহলে এবার আমি কাতলা মাছটার সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। মাছের গায়ে ভালো করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি সুন্দর করে দেখতেই পাচ্ছ নুন আর হলুদটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো যেন কড়াইতে না লেগে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো কড়াইতে। আমি কড়াইতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, মাছগুলো ভাজার সময় আর কাছে লাগবে না। খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। আস্তে আস্তে করে এভাবে দিয়ে আমি প্রত্যেকটা মাছ মাছের পিসগুলো যাতে একটু বড় বড় আমি অল্প অল্প করেই ভেজে নেব। আমি 4 পিস করে ভেজে নেব। লাল লাল করে ভেজে এই পিসটা লাল হয়ে গেলে আমি উল্টে দেবো। আমার মাছটা ও পিস লাল করে ভাজা হয়েছে, এবার আস্তে করে উল্টে নিতে হবে। একদম লাল করে ভেজে নেব। লেগে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছগুলো আমার দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এক এক করে তুলে একটা প্লেটে রেখে দেবো। আমি একটু লাল করেই ভেজেছি, কারণ আমি সবগুলো মাছ ভেজে থোড়াই লেগে গেছে দেখি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি সেম এভাবে লাল লাল করে ভেজে। আমি সবগুলো মাছ এরকম লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। মাছ ভাতে যথেষ্ট তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো একসঙ্গে পেস্ট করে রেখেছি। পেস্টটা আমি দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নিই। খুব সিম্পল, কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়।
এই ব্যস্ততার সময়ে ইজিভাবে রান্না করা যায়, খুব ইজি। যে রান্না করতে নাও জানে সেও এই মাছের ঝোলটা রান্না করতে পারবে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে বেসিক মশলাগুলো আমি অ্যাড করব। মশলাটা আমি যেন চারোদিকে না এদিক ওদিক ছিটকায়, তার জন্য নুন দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষাতে থাকবো, কারণ মশলার কাঁচা গন্ধটা যদি থেকে যায়, ভালো করে কষানো না হয়, তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না। এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। 1 চামচ ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সব মশলাগুলো দিয়ে আমি এবার কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়েও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেব, ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করবো, কারণ এই কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা একটু ঝোল ঝোল হবে। আগেরকার দিনে বিয়ে বাড়িতেও এরকম আলু দিয়ে কাতলা মাছের ঝোল করতো, ছোটবেলায় আমরা খেয়েছি, খুব ভালো লাগতো। সেই স্টাইলটাকে অনুকরণ করে আমি বানানোর চেষ্টা করেছি। খুব ইজি আর খুব বেসিকভাবেই বানিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, আমি সামান্য আরেকটু জল অ্যাড করে দেব। ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটলে আমি মাছগুলো অ্যাড করে দেব। দেখুন ঝোলটা আমার টকবক করে ফুটেছে, এবার আমি এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে যত সুন্দর করে মাছগুলো ফুটবে, তত বেশি টেস্ট ঢুকবে এবং মাছের ভিতরেও মশলাগুলো ঢুকবে। সবগুলো মাছ আমি দিয়ে নিয়েছি ঝোলের মধ্যে, এবার আমি ভালো করে ফুটিয়ে দেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে, কত সুন্দর গন্ধও আসবে। আমি এবার একটু ভালো করে ফুটতে দেব। আমি এরকম গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখব। দারুণ হয়েছে বন্ধুরা।